সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই। এবং আজকে এই নতুন বছরে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো, আমরা এই নতুন বছরে আমরা মনে রাখি যে আমরা মনুষ্যরা আমরা যে সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি সেই সিদ্ধান্ত আমরা চলার চেষ্টা করি, কিন্তু মনে রাখি যে আমাদের সেই সিদ্ধান্ত যতটা না স্থির হয়, সদাপ্রভু সেই সিদ্ধান্ত আমাদের জীবনে নিয়ে থাকে, আর সেই সিদ্ধান্তই সেই কার্যই আমাদের জীবনে ঘটে থাকে। তাই নতুন বছরে শুভ বার্তা হিসাবে আজকে বলতে চাই যে আমরা নিজেদের ইচ্ছাতে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে যেন আমরা আমাদের জীবনের কার্য সকল আমরা রাখি। সে মধ্য দিয়ে ঈশ্বর এই নতুন বছরে আমাদেরকে পরিচালনা দান করবেন। তাই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। গীত সংহিতা 37 অধ্যায় 23 পদ। সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি প্রীত। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের পরিচালনাকারী ঈশ্বর, এই নতুন বছর প্রভু তুমি দিয়েছ, আর এই নতুন বছরে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। এবং পিতা, এই সময় প্রভু আমাদের জীবনের সমস্ত কার্যের ভার, সমস্ত জীবনে চিন্তার ভার এই নতুন বছরে তোমার হস্তে দিয়ে দিই প্রভু গো। তোমার সংকল্প সকল তুমি সিদ্ধ করো। এবং প্রভু গো, আমরা নিজেদের ইচ্ছাতে আমরা চলি, সেই নিজেদের ইচ্ছার কার্য সকল পূর্ণ হয় না, কিন্তু প্রভু তুমি আমাদেরকে চালিয়ে থাকো এবং তুমি যে কার্য দান করো সেইভাবে প্রভু সম্পন্ন হয়। তাই প্রভু গো, এই নতুন বছরের সমস্ত ভার তোমার হস্তে দিই। তুমি সুন্দর সুস্থভাবে আমাদেরকে পরিচালনা করো প্রভু গো। এবং প্রভু গো, আমাদের জীবনে তোমার দয়া, তোমার করুণা তুমি বর্ষিত করো প্রভু গো। এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন যে সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি প্রীত, আমেন। অর্থাৎ সদাপ্রভু দ্বারাই কিন্তু মানুষের যে পদক্ষেপ, যে স্টেপগুলো, সেটা সকল স্থিরীকৃত হয়। অর্থাৎ সদাপ্রভু ঈশ্বর তিনি আমরা মনুষ্য এবং আমাদের মনুষ্যের প্রত্যেকটি পদক্ষেপ সদাপ্রভু তিনি স্থির করেন, যে কি তার জীবনে হবে, কিভাবে সে চলবে, সেইটি কিন্তু সদাপ্রভু কর্তৃক স্থিরীকৃত হয়। আমরা সেটি আমরা মনে রাখি এবং তাহার পথে তিনি প্রীত। এবং সদাপ্রভু যেভাবে তিনি চালান সেইভাবেই তিনি সন্তুষ্ট হন। হালেলুয়া। আমাদেরকে আমরা সে বিষয়ে আমরা মনে রাখতে হবে। এই নতুন বছর মানে হলো আমরা মনে রাখি যে সদাপ্রভু তিনি আমাদেরকে পরিচালনা দেন। তাই যে সদাপ্রভু তিনি আমাদেরকে পরিচালনা দেন, আমরা মনে রাখি যে সেই সদাপ্রভুকে আমরা যেন ডাকতে আমরা না ভুলি, তার সঙ্গে সম্পর্কযুক্ত যেন আমরা রাখি, সেই সম্পর্ক যেন আমরা বিচ্ছিন্ন না করি। এবং তিনি আমাদেরকে পরিচালনা করেন, তার মানে তিনি আমাদের অভাব সকল তিনি মেটান, তিনি আমাদেরকে যোগান দান করে থাকেন। তাই তার কাছে আমাদের জীবনকে যেন আমরা সমর্পিত করতে না ভুলি। তিনি আমাদেরকে বুদ্ধি, তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করেন, সেই জন্য আমরা যেন সেই নতুন বছরে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেন আমরা সদাপ্রভুকে আমরা ত্যাগ না করি। সদাপ্রভুর সম্মুখে যাতে আমাদের জীবন
আমরা রাখি, আমরা মনে রাখার আমরা চেষ্টা করি। কারণ এই নতুন বছরে আমাদের সমস্ত ভার আমরা সদাপ্রভুতে আমরা যেন অর্পণ করি, আমাদের সমস্ত সংকল্প সকল সদাপ্রভুতে সমর্পিত করি, যে প্রভু আমার ইচ্ছাতে নয় কিন্তু তোমার ইচ্ছায় প্রভু তুমি আমাদের জীবনকে পরিচালনা করো। তাই এই নতুন বছরে যে শুভ বার্তা তা আমরা মনে রাখি যে আমাদের ইচ্ছা নয় কিন্তু সদাপ্রভুর ইচ্ছাই পূর্ণ হোক, সদাপ্রভুর কার্য সকল পূর্ণ হোক আমাদের জীবনের মধ্য দিয়ে, সদাপ্রভুর চিন্তা সকল পূর্ণ হোক আমাদের জীবনের মধ্য দিয়ে। তাই হিতোপদেশ 16 অধ্যায় 1 পদে বলে, মনুষ্য মনে মনে নানা সংকল্প করে কিন্তু জিহ্বার উত্তর সদাপ্রভু হইতে হয়। আমেন, হালেলুয়া। ঈশ্বর তিনি বলেন, আমাদের সদাপ্রভু তিনি আমাদেরকে বলেন যে আমরা মনুষ্য আমাদের মনে নানা সংকল্প নানা পরিকল্পনা চলে, কিন্তু সদাপ্রভু হইতেই কিন্তু জিহ্বার উত্তর সদাপ্রভু হইতেই হয়। অর্থাৎ যে জিহ্বা উত্তর আমরা দিই এইটা সদাপ্রভু হইতেই হয়, সদাপ্রভু ছাড়া সেটি সম্ভব নেই। তাই আমাদের যে বিষয় আমরা মনে রাখি যে এই নতুন বছরে যা কিছু আমাদের পরিকল্পনা থাকুক না কেন, সংকল্প থাকুক না কেন, আমরা সেই সংকল্প সিদ্ধ হবে না যতক্ষণ না আমরা সেই সংকল্প পরিকল্পনাগুলো সদাপ্রভুর হস্তে সমর্পিত করি। তাই আমাদের জীবনে যা যা সংকল্প এবং পরিকল্পনা আছে আমরা মনে রাখি যে সেই পরিকল্পনা এবং সংকল্পগুলো আমাদের চিন্তা সকলগুলো সব সদাপ্রভুতে রাখি, তিনি সিদ্ধ করবেন। হালেলুয়া। যিশায়া 46 অধ্যায় 10 পদে বলে, আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই তাহা পূর্বে জানাই, আর বলি আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। আমেন, হালেলুয়া। সদাপ্রভু ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, তিনি আমাদেরকে পূর্বে থেকে সমস্ত কিছু জানান, মন্ত্রণা তিনি স্থির করেন, তিনি আমাদের সমস্ত মনোরথ সিদ্ধ করেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি অন্তর্যামী ঈশ্বর। তাই এই নতুন বছরে আমরা মনে রাখি আমরা যে ঈশ্বরের চরণতলে আছি, তিনি অন্তর্যামী ঈশ্বর, তিনি সমস্ত কিছু জানেন এবং তিনি সমস্ত কিছু আগে থেকেই প্রস্তুত করে আছেন। আর সেই সদাপ্রভুতে আমরা যেন আমাদের জীবনের সমস্ত ভার অর্পণ আমরা করি, তাতে যেন আমরা সমর্পিত আমরা থাকি এই নতুন বছরে। যেরমীয় 10 অধ্যায় 23 পদে বলে, হে সদাপ্রভু আমি জানি মনুষ্যের পথ তাহার বশে নয়, মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা সদাপ্রভু হইতে আমরা যে বিষয় আমরা জানতে পারি যে আমরা মনুষ্য, আর আমরা মনুষ্য যে চিন্তা সকল আমরা করে থাকি, যে আমাদের জীবনের পদক্ষেপগুলো আমরা নির্ধারণ করার আমরা চেষ্টা করি, সেই নির্ধারণ করাটা বলছে যে আমরা স্থির করতে আমরা পারি না। মনুষ্য পথ তাহার বশে নেই, আমরা নিজেদের বশে আমাদের পথ সকল আমরা রাখতে পারি না। মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না, এবং আমাদের পদক্ষেপগুলো আমরা স্থির করতে পারি না, সম্পূর্ণ করতে পারি না যে এটা সফল হবে, এটা সঠিকভাবে হবে, এরকম আমরা কখনো করতে আমরা পারি না, কারণ সেইটি আমাদের বশে নেই। তাই এই নতুন বছরটা আমরা মনে রাখি আমাদের জীবনের পদক্ষেপগুলো, আমাদের জীবনের ভারগুলো, চিন্তাগুলো, কার্যগুলো আমরা সদাপ্রভুতে দিই। এই নতুন বছরের যে শুভ বার্তা যে ঈশ্বরের ইচ্ছাতে যেন আমরা চলি, আমরা নিজ ইচ্ছাতে আমরা যেন না চলি, কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে আমরা চলি। ঈশ্বর
তিনি সেইটি আমাদেরকে দয়া করবেন। হালেলুয়া। তাই এই নতুন বছর আপনাদের শুভ হোক। এই নতুন বছরের শুরু আপনাদের সঙ্গে সঙ্গে আমাদের সকল ঈশ্বরের সন্তানদের সঙ্গে ঈশ্বরের উপর আমরা ভার দিয়ে দিই, যাতে এই নতুন বছর 2025 সাল সদাপ্রভুর দয়াতে সংকল্পগুলো সিদ্ধ হয়। তিনি যেন পরিচালনা করেন সুন্দরভাবে, আমাদেরকে আরোগ্যতার মধ্যে রাখেন, আমাদেরকে সুস্থতার মধ্যে যেন রাখেন, আমাদের জীবনের সমস্ত কার্যে সফলতায় সদাপ্রভুর হস্ত থাক, সেইভাবে আমাদের জীবনকে আমরা রাখি এবং ঈশ্বর আমাদেরকে দয়া করে চলবেন এই 2025 সাল। কারণ সমস্ত পদক্ষেপ ঈশ্বর হইতেই হয়। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা এই নতুন বছরের শুভ বার্তা হিসেবে ঈশ্বরের ইচ্ছাতে আমাদের জীবন সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রেম এবং পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পরিচালনাকারী পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হোক। আমেন। আমেন। জয় যিশু, জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ হোক। জয় যিশু।